সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তুলসী তলা ধোয়া হয়ে গেছে আর রোদ্দুরও উঠে গেছে। অনেকক্ষণই উঠেছি, ছেলের মাঝখানে উঠেছিল, তারপরে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। বেশি বাজে না, 7টা 10-15 নাগাদ উঠে পড়েছিল। এখন প্রায় 7:30 বেজে গেছে। সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে টুকিটাকি। পুজোর জন্য ফুল পাওয়া যায়নি, ছাদে যেতে হবে, ছাদ থেকে ফুল তুলতে হবে। পুজোর বাসন কোসন সব দেখো বের করা হয়ে গেছে। যে ঠাকুর ঘর মোছা হয়ে গেছে আর ছেলে এখনো ঘুমোচ্ছে। আর ওইদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। কই মাছ, আজকে আমার শ্বশুরমশাই কাজে যাবে না, সেই জন্য তাড়াহুড়ো নেই কোনো, না হলে এতক্ষণ আমাদের বাড়িতে ভাত বসে যায়। এই দেখো, ওহো নুরা পড়ে গিয়েছে তো। আর কালকে এই মাছটা সেই আমি যখন রাত্রেবেলা রান্না করতে আসি তখন দেখি মাছটা প্রায় ওই দরজার কাছে চলে এসেছে। আমি হঠাৎ দেখে ভয় পেয়ে গেছিলাম। পরে ও এসে নুরা চাপা দিয়েছে, মাছটা ধরেছে জলের মধ্যে ভরে, দেখাচ্ছে দাঁড়াও কি মাছ। মানে ওর ঢাকনা দেওয়াই আছে কিন্তু মাছটা বেরিয়ে চলে এসেছে, মানে এত শক্তিশালী মাছ। আর ওই যে ওইদিকে ম্যাও ম্যাও করেই যাচ্ছে। আর ওর বাবা গেছে হাটে, ভোরবেলা যায়নি, সকালবেলা বাইক নিয়ে গেছে। আর এই দেখো কেমন শক্তিশালী মাছ, কালকে এনে রেখেছিল, কালকে না পরশুদিন এনে রেখেছিল। মাছ আমি কখনো খাইনি, এই প্রথম ট্রাই করব। আর আমাদের দুপুরবেলা আছে একটা নেমন্তন্ন, সেখানে যাব, সেই জন্য বেশি কিছু রান্না বান্না হবে না। হাসছো কেন? তো মাছ কাটুক, আমি যাই, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি মাছ। শোল মাছ, তা না? আর এই যে সব চলে এসেছে মাছের ছাট খেতে। ছেলে ঘুমোচ্ছে, আমি গেছিলাম একটু মানে ওখানে মাছ কাটছে সেটা দেখানোর জন্য। আর ছেলে আমার এমন চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আমি দৌড়াতে দৌড়াতে এসেছি, অনেকক্ষণ ওর পাশে বসলাম, ওকে ঘুম পাড়ালাম। এখন ঘুমোচ্ছে, কারণ এখনও না বেশি বেলা হয়নি, কারণ ও রাত্রেবেলা ঠিকঠাক ঘুমোয় না। তো আমি চাই যতটুকু পারুক ঘুমিয়ে নিক সকালের দিকে। আমার টুকিটাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো আমি সেরে ফেলবো। সবার প্রথমে আমি আগে মাথাটা আজকে আঁচড়াবো, কারণ আমার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, এখনও ব্রাশ করা হয়নি, ব্রাশ করব। আর তোমার কার্পেটটা তুলে ঘরটা ঝাড় দেবো, তাহলেই আমার সমস্ত কাজ আপাতত সকালের মতন হয়ে যাবে। তারপরে তো সারাদিন আছেই। কাজে প্রায় কটা 9টা মতন কি 9:30 মতন বেজে গেছে, ছেলে উঠে গেছে, ছেলেকে খাইয়েও দিয়েছি। আর এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, বাড়ির ওপরে একজনা এসছে, ওনার কাছ থেকে কী কী নিয়েছি দেখাও। নিমকি, ডাল মটর, আর তোমার হাতের তরকারি। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে 2 প্যাকেট চিড়ে ভাজা, আর এই যে নিমকি। তো এই কাকিমাটা সোমবার সোমবার করে আসে, ওনার কাছ থেকেই নেওয়া হয়। আর এখানে দেখো ডাল মটরের সঙ্গে আমি কটা মুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর ছেলেকে রেখেছি খাটের উপরে, ও দেখো কেমন ভাবে নামা শুরু করেছে, মানে নতুন মুড়ি খাওয়া হলো কমপ্লিট। এখন যাচ্ছি দিদাদের বাড়িতে। এই যে দাদুর জন্য এই দুটো নিয়েছি, চিড়ে ভাজা আর এই নিমকিটা, এখন দিয়ে আসতে যাই। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মামাদের বাড়ি, মানে ওই বাড়ির মধ্যেই সবার বাড়ি, একদম কাছাকাছি সব শাশুড়ির আত্মীয়। মার বাড়ি, বোনের বাড়ি, দাদার বাড়ি, অনেকগুলো বোন আছে এখানে। কুচি করে নিয়ে চলে এসেছি ছাদে, ছেলেও এসছে, এখন জামা কাপড় মেলে দেব। জামা কাপড় মেললাম, আর ছেলে এখান থেকে একটু সর্ষের কাঁচকার ওই কাঠি নিয়েছে আর বাবু হয়ে বসেছে। এতক্ষণ কান খোঁচাচ্ছিল টুকটুক করে, মানে কান তো খোঁচাতে পারে না, ওই টুকটুক করে যেটুকু এরকমভাবে হাত বোলাচ্ছিল। এই মুখে দেয় না বাবা, হাত দেখো কেমনভাবে বসে পড়েছে। আমি জুতোটাও পরাইনি। চলো বাবা নিচে চলো, গরম গরম, গা হাত পা মুছিয়ে দিই। চলো, গা হাত পা না, শুধু পাটা মোছাবো। চলো চলো, স্নান করতে হবে, চলো। এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেছে,
এখন যাই, নিচে যাব। আসো বাবা, ছেলের খাবার রান্না করতে হবে। আর এদিকে দেখো শস্য কি, এই যে বস্তার মধ্যে কিছু মানে পেটানো হয়ে গেছে, শস্য বেরিয়েছে, সেগুলো রেখেছে। আর বেশি শস্য হয়নি, কলা গাছের মাছ দিয়ে লাগিয়েছিল তো ওই জন্য। আর এখানে দেখো কাঁচকা বের করেছে, আর এগুলো একটু শুকালে তারপরে পেটাতে হবে, পিটিয়ে বের করে নিতে হবে। চলো বাবা নিচে আসো, আসো আসো আসো। ও হাট থেকে ফেরার পথে দেখো নিয়ে এসেছে জ্যান্ত মাছ। এরকম জ্যান্ত মাছ খেতে কিন্তু আমার খুব খুব ভালো লাগে। এখানে অনেক ধরনের মাছ ছিল। এখানে ছেলের জন্য ভাত রান্না হয়ে গেছে প্রায়। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি মাছের ঝোল, সেটাও হয়ে গেছে। আজকে দিয়েছি ঝিঙে, দিয়েছি ওর মাছের ঝোলের ভেতরে ঝিঙে আছে, আলু আছে, আর আছে তোমার গাজর। মাছ ধোয়া কাটা সব কমপ্লিট। ফলই মাছটা আলাদা করে রান্না করব আমি, আর বাকি সব মাছ রান্না করবে শাশুড়ি। মানে এই যে এই ফলই মাছগুলো আমি আলাদা করে রান্না করব ঝিঙে দিয়ে। এই যে ঝিঙে কেটে নিয়েছি দেখো, এখানে ঝিঙে, আলু কাটবো, ঝিঙে কাটা হয়ে গেছে। একদম কাঁচা লঙ্কা দিয়ে লাইট একটা ঝোল হবে, আর ওটা হচ্ছে একটু রিচ হবে। এখানে এই কটা আছে ফলই মাছ, একটা আস্ত রাখা হয়েছে, আর দুটো মাছ দুই ভাগ করে নেওয়া হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা, আর এই যে তেল, এই যে সব সবজি টবজি কেটে নিয়েছি। এখন ফটাফট রান্নাটা করে নিই। আর ছেলের মাছের ঝোলটা হয়ে গেছে, এখনো ভাতটা আর একটু হবে। আর্জেন্ট কাপড় ভাঁজ, ওই জন্য এরা দুজন মিলেই করছে, মানে শ্বশুর আর আমার বর মিলে। স্নান করানো সব কিছু হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি যাব স্নান করতে, ফটাফট স্নানটা সেরে আসি। আর ওর ঠাকুমাকে বললাম তুমি ওর কাছে থাকো, কারণ উঠে গেলে কান্না শুরু করে দেবে। তো এখন আমি স্নান করব, পুজো দেবো। আর এখানে স্নান সেরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন তুলবো প্রসাদ। অনেকক্ষণ আগেই পুজো দিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলে দেখো, আমাদের সিংহাসনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সিংহাসনটা আমার শ্বশুরমশাই নিজের হাতে বানিয়েছে, একদম সম্পূর্ণ। দেখো একটা কুকুরের বাচ্চা প্রায় মারাই গেছিল, দিয়ে একজন বলল যে ওনার নাকি, সরো একটু সরো দেখাই, বলল যে ঠান্ডা লেগেছে, ভেতরে শ্লেষ্মা হয়ে গেছে কুকুরটার, সরবা তো। দিয়ে আমার বর আবার প্যারাসিটামল জলের সাথে গুলে ওকে খাওয়াচ্ছে যদি বেঁচে যায়। একবার নাকি মরা মরা হয়ে গেছিলো, ও এসে আবার সরবা তো, তুমি এসে সরো, দেখা যাচ্ছে নেই, মানে মরা মরা হয়ে গেছিল। এই দেখো চলে এসছে সামনের পরে, কেমন অবস্থা। খাবে, দাও দাও। এই যে এখানে দেখো ওর বাবা বেরিয়ে যাবে, খাবার বেড়ে দিয়েছি। এই যে সেই ছোট মাছের লাল লাল ঝাল ঝাল তরকারি, আর এখানে আছে সেই একদম সাদা মাটা ঝিঙে দিয়ে আলু দিয়ে ফলই মাছের তরকারি। আর এখানে বানিয়েছি ছেলের জন্য আপেল সেদ্ধ, দুই একটা মানে একদম সামান্য একটু চাল দেওয়া আছে, এখন খাইয়ে দেব। আর এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, নেমন্তন্ন আছে তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম। তো সেই জন্য দেখো একদম সাধারণভাবে রেডি হয়েছে, যেহেতু বাড়ির পাশেই একদম নেমন্তন্ন। পেছনে ওরা দুজন, আর এই যে আমরা সামনে দুজন, আর ওর বাবা তো বাড়িতে নেই। আর এসেই খেতে বসে পড়েছে। আর দেখো চারিপাশে সব আমাদেরই আত্মীয়, বুড়ি আছে, মাসি আছে, অনেকে আছে। তো ছেলেকে ওইদিকে রেখে এসছি, ছোটো মাসির কাছে আছে, বলো টলো সবাই মিলে আছে। আর যারা খেতে দিচ্ছিল সবাই কিন্তু আমার দেওর ভাই, মানে সবই আমাদেরই আত্মীয় ছিল এখানে বেশি। আর অন্যান্য লোকজন ছিল, যেহেতু আমাদের এক পাড়ার মধ্যে সবার বাস, তো যেখানেই যাবে চারিপাশে শুধু আমাদের আত্মীয়। আর এখানে দেখো বলো খেতে দিচ্ছে, ভাত ছিল, ঘি দিয়ে দিল, লেবু দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছিল শাক, এটা লাল শাক ছিল, বাদাম দিয়ে ভাজা। তো লাল শাক খাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে দেখো শুক্তো, তারপরে দিয়ে দিয়েছে ঝুরঝুরা আলু ভাজা, ছিল ডাল, তো মাছ, অনেক কিছুই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে হজমোলা নিয়ে চলে এসেছি, ছেলেটা ক্যাকা করছিল। আর এটা হচ্ছে ওর একটা কাকা হয়। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন দেখো বেরিয়ে পড়েছি। আর ওই যে পেছনের ওই দাদা রাহুল। খাওয়া দাওয়া সেরে ফেরার পথে এসেছিলাম একটু দিদাদের বাড়িতে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এখনও পর্যন্ত আসেনি খেয়ে উঠে, ওরা একটু গল্প করছে, আমি চলে এসেছি বুড়ির সঙ্গে। আর এখানে দেখো সবাই মিলে খেলছে হচ্ছে লুকোচুরি। 2-3 দিন ধরে ছেলের পটির একটু সমস্যা হচ্ছে, ওই জন্য ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে আমি একটু ফোন করেছিলাম, উনি 2টো ওষুধ দিয়েছিল, মানে একটা ওআরএস আর একটা ওষুধ দিয়েছিল। এসেছে প্রসাদ, দেখো এখানে আছে খিচুড়ি, লুচি, পায়েস, আর আছে একটা তরকারি পাঁচমেশালি। তো কাকুদের বাড়িতে হয়েছে আজকে বালক সেবা, কাকুরা গেছিল হচ্ছে পুরী, সেখান থেকে এসে বালক সেবা দিয়েছে।
তো প্রসাদ দিয়ে গেছে, কেউ যেতে পারেনি। আর আমি দেখো সব ঘটি বাটি চাবি নিয়ে চলে যাচ্ছি এখন রান্নাঘরে। যে আমার রান্নাঘর, আমার স্বাদের রান্নাঘরটা যে কবে কমপ্লিট হবে ভগবান জানে, ভগবান সহায় থাকলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে কত সুবিধা হবে না, এই ঘর আমার আর এইটা হচ্ছে রান্নাঘর একদম হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার এই ঘরে তো আসতেই হবে। এখানে বসিয়ে দিয়েছি ভাত, একদম অল্প কটা ভাত বসিয়েছি, দেখো 8 পোয়া চালের ভাত হবে, শুধুমাত্র আমি খাবো। আর হচ্ছে এখানে আছে ছেলের জন্য গোবিন্দভোগ চালের ভাত, আর আছে একটু আলু সেদ্ধ, ঘি দিয়ে দেবো ওকে খেতে, পেটটা ভালো নেই। তো আমি ভাবলাম যে ঘি দেবো কিনা সেটাই ভাবছি। গোবিন্দভোগ চালের ভাত আর একটু আলু সেদ্ধ থাকবে, একটু সামান্য একটু নুন দেবো, ওটাই খাওয়াবো ওকে। আর ভাত আছে, অনেক ভাত আছে, তো আমি তো একদম অল্প কটা খাবো। তো শুয়েই পড়েছিলাম, ভিডিওটি এন্ড করার কথা আমার খেয়াল ছিল না, ছেলে দেখো কি দুষ্টু করছে, তো লাইট টাইট অফ করে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, ভিডিওটি তো এন্ড করা হয়নি। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।